ব্রাহ্মণ সমাজের যে অনুষ্ঠান কমিটিগুলি আছে আমাদের বিভিন্ন রাজ্যে যে অঞ্চলে আছে তাদের জন্য যেন সরকার একটা জায়গার ব্যবস্থা বা একটা ঘরের ব্যবস্থা করে আর কি সব যেমন আপনার প্রত্যেকে সমাজ বৈদিক ব্রাহ্মণ সমাজের সারা ত্রিপুরার ব্রাহ্মণরা সারা ত্রিপুরা থেকে ব্রাহ্মণরা এখানে জড়ো হয়েছে এবং ব্রাহ্মণদের নিজেদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণদের যে কিছু দাবি সমাজ আছে ওইগুলি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি এবং আজকেও আমাদের ওই দাবিগুলি নিয়ে আলোচনা হবে এবং ব্রাহ্মণদের ধর্মশ্রেষ্ঠ ব্রাহ্মণদের যদি কৃষ্ণ সংস্কৃতি ঠিক হয় তাহলে সমস্ত সমাজ সংগঠিত হতে পারে। আমার একটা বার্তা যে এই যে ব্রাহ্মণ সমাজের যে সংগঠনটা এইটা মানুষের কাছে একটা আধুনিক ব্রাহ্মণদেরই নাকি সংগঠন, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই বার্তাটা আপনাদের মাধ্যমে সবার কাছে বুঝাইতে চাই যে সমগ্র ব্রাহ্মণদেরই সংগঠন, আমাদের হিন্দু সমাজের হ্যাঁ হিন্দু সমাজের বর্ণশ্রেষ্ঠত্বে ব্রাহ্মণ যদি ঠিক না থাকে তার সমাজটা ঠিক হতে চলতে পারে এবং বর্তমানে যেরকম সমাজের যে শৃঙ্খলতা হয় মান্যতা নেই এগুলো যাতে আমাদের যে সংস্কারগুলির মাধ্যমে আমাদের বৈদিক সংস্কারের মাধ্যমে যাতে সবার সমাজের মধ্যে যাতে সংস্কৃতিটা ঠিক থাকে এবং সবাই যাতে সুস্থভাবে থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা যে বৈদিক ব্রাহ্মণ সমাজের আবেদন এবং ব্রাহ্মণদের নিজেদের যে কৃষ্টি ওইটা যেন খুব সুন্দরভাবে রক্ষা পায়। আর কততম রাজ্য সম্মেলন আপনাদের? এটা আমাদের ব্রাহ্মণ সমাজের 11তম রাজ্য সম্মেলন। আপনার পরিচয়টা? এটা আমাদের যে সংগঠনটা এটা সম্পূর্ণ কিন্তু অরাজনৈতিক সংগঠন, এখানে কোনো রাজনীতির নেই, আমরা সবাই আমাদের মেম্বার আছে এবং এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন এবং আমাদের দাবি বিভিন্ন রকম আমরা দাবি নিয়েছি। বর্তমানে আপনার সংস্কৃত যে আমাদের যে মন্ত্রতন্ত্র যে উচ্চারণ করবে এটা সবটা সংস্কৃত, সুতরাং সংস্কৃতের শিক্ষার অভাবটা আমাদের ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে আগে ষষ্ঠ ক্লাস থেকে 12 মাধ্যমিক পর্যন্ত সংস্কৃত ছিল, কিন্তু এখন আমরা দাবি করছি যে আবার যেন এটা পুনরায় চালু করা হয় ষষ্ঠ ক্লাস থেকে এবং মাধ্যমিক স্তর পর্যন্ত। এবং রাজ্যে একটি সংস্কৃত মহাবিদ্যালয় নিজস্ব ভূমিতে ছিলেন, এই সংস্কৃত মহাবিদ্যালয়ের এখন অবলুপ্তি হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়েছে অনেক আগে, কিন্তু আমরা চাচ্ছি ওই সংস্কৃত মহাবিদ্যালয় যাতে আবার স্থাপিত করা হয় এবং একটি বিষয় লক্ষণীয় ব্রাহ্মণদের বর্তমান ব্রাহ্মণ যারা আছে যাদের ধরুন পঞ্চশুদ্ধ ব্রাহ্মণ আর্থিক অসচ্ছল পঞ্চশুদ্ধ ব্রাহ্মণ যারা তাদেরকে যেন সরকারের তরফ থেকে একটা ভাতা দেওয়া হয়। সবার জন্য ভাতা আছে কিন্তু এই ব্রাহ্মণদের জন্য কোনো ভাতা নেই, এটাই যে দেওয়া হয়। এবং আমাদের যে ব্রাহ্মণ বর্তমানে যে সংস্কৃত কলেজ বন্ধ করে দিয়েছে এবং আমরা যখন এই যে সংস্কৃতের চর্চা প্লাস এই যে পুরোহিতের চর্চা, পুরোহিত যদি ঠিক মতো না পুজো করে তাহলে যজমানের বিপন্নত হয় না, পুরোহিতের পূজার যেন ঠিক মতো করা হয় ঠিকমতো। এই জন্য আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ তরফ থেকে আমরা একটা চতুষ্পাঠী করেছি, রঘুনাথ চতুষ্পাঠী। সেই রঘুনাথ চতুষ্পাঠীর জন্য কিছু সামগ্রী যেমন ধরুন বেঞ্চি, ছাত্রদের বসার বেঞ্চি, তারপরে আমরা ল্যাপটপ ভাস্কর্য প্রভৃতি বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা। আর উনি হচ্ছে আমাদের সেক্রেটারি, উনি হচ্ছে আমাদের সংগঠন কেশিয়ার, উনি হচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, উনি হচ্ছে প্রেসিডেন্ট, আর উনি হচ্ছে সংগঠন সেক্রেটারি, উনি হচ্ছে সেক্রেটারি। অবশিষ্ট